এবার বোঝেন যারা মোদি আর ট্রাম্পের কাছে ধর্ণা দেয় তারা দুনিয়াতে কত নাম্বার পাগল। আমার কথা হলো মুসলমান আল্লাহ ছাড়া কারোর কাছে ধর্ণা দিবে না, কারোর কাছে মাথা নত করবে না। মুসলমান মাথা নত করবে আল্লাহ তাআলার কাছে, ঠিক কিনা বলেন? আল্লাহ তাআলা পৃথিবীর জমিনে এই কারণেই নবীকে পাঠিয়েছেন, সেই জাহিলিয়াতের যুগে আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলছেন, লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম আজিজুন আলাইহি মা আনিতুম হারিসুন আলাইকুম বিল মুমিনিনা রাউফুর রহিম। ফাইন তাওয়াল্লাউ ফাকুল হাসবিয়াল্লাহু লা ইলাহা ইল্লা হু আলাইহি তাওয়াক্কালতু ওয়া হুয়া রাব্বুল আরশিল আযীম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে দুনিয়ার মানুষ, আমি আল্লাহ তাআলা তোমাদের মধ্য থেকে তোমাদের জন্য এমন একজন নবী পাঠিয়েছি। সুবহানাল্লাহ বলেন। সেই বিশ্ব নবী রহমাতুল লিল আলামিন হলো আমাদের নেতা। নেতা যদি ভালো হয়, ওই নেতার দ্বারা সমাজের মানুষ উপকৃত হয়। যতক্ষণ বয়ান চলবে কেউ উঠাউঠি করবে না, এদিক সেদিক তাকাবেন না, অল্প সময় মনোযোগ দিয়ে বয়ান শুনতে পারবেন, সেই মানের পাওয়ার আছে। আপনারা কোনো মেনমেনানি পেনপানি বক্তা দাওয়াত দেন না, বুঝছেন? বক্তা যে তেলাওয়াত করছে, বয়ান করতেছে, বক্তার স্পিরিট বোঝেন। তো বক্তার যদি স্পিরিট থাকে তাহলে শ্রোতারও থাকতে হবে, কথা না? তার মানে যতক্ষণ বয়ান চলবে ততক্ষণ ময়দান কাঁপবে। রাজি আছেন? আমরা শেষ মোনাজাত করে কে কে বাড়িতে যেতে রাজি আছি হাত উঠে আল্লাহকে দেখাই। হাত সোজা করেন, হাত সোজা করেন। যারা হাত উঠায় না তারা মুনাফিক। এদের মতলব ভালো না, ভালো না, ভালো না, ভালো না। জোরে ডাক দেন ইয়া আল্লাহ, আরো জোরে ডাক দেন ইয়া আল্লাহ। যেমনি আল্লাহর নাম ডাক দেন, আশেপাশের মহিলারা বলবে যে এখানে কিছু মহিলা বসে আছে। পুরুষের আওয়াজ এমন হয়, ঝগড়া করার সময় তো মহিলাগুলোকে ঠিকই করতে পারে, তাহলে এখন গলার আওয়াজ এত কম কেন? জোরে ডাক দেন ইয়া আল্লাহ। মাশাআল্লাহ। কিছু আমি হাত নামাইনি, একেবারে দুর্বল হয়ে গেছে। আর আমি তো হাত নামাইনি, হাত উঠান সোজা করেন, বলেন আল্লাহ আমাদের গুনাহগুলো মাফ করে দেন, শেষ মোনাজাত দিয়ে যাওয়ার তৌফিক দেন।